लोग भी पता है कि इस तरफ चले जाओ। तरफ से नीचे एक रास्ता है। अच्छा अच्छा अच्छा, ঠিক है। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার নর্থ বেঙ্গল ট্রিপের এটা হচ্ছে আজকে ডে 5। সো আজকে আমরা যাব কিছু দার্জিলিংয়ের আশেপাশের লোকেশন লাইক পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ, অ্যান্ড সেখান থেকে আমরা যাব একটু ম্যাল রোডের দিকে। সো চলো জার্নিটা শুরু করা যাক। অ্যান্ড এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি লেপচা জগতে, অ্যান্ড এখান থেকে আমার জার্নিটা আজকের শুরু হচ্ছে। সো চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে এখন 9টা 14, ভাইজার ডাউন, অ্যান্ড গাড়ি অলরেডি ওয়ার্ম আপ করে রাখা ছিল আমার। সো আমরা এখন জার্নিটা শুরু করব, চলো। অ্যান্ড এই দেখতে পাচ্ছ সকালের ভিউটা কি সুন্দর লাগে দেখতে। অলরেডি আমরা এখনও অবধি কৃষ্ণনগর থেকে 648 কিলোমিটার রাইড করে ফেলেছি। দ্যাট মিন্স 470 মতো শিলিগুড়ি, অ্যান্ড দেন তারপরে বাকিটা, মানে প্রায় আমরা এখনও অবধি 180 কিলোমিটার পাহাড়ে করে ফেলেছি রাইড। সো চলো যাই একটু দার্জিলিংয়ের দিকে। বহুত দিন দার্জিলিং আসা হয় না, কারণ দার্জিলিংয়ের জায়গাটা, মেন জায়গাটা ক্রাউডি বলে দার্জিলিংয়ের সাইডে আর যাওয়াই হয় না সেভাবে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুটো অফবিট প্লেসেসগুলো একটু দেখে নেব। একটা হচ্ছে বাতাসিয়া লুপ, আর একটা হচ্ছে পিস প্যাগোডা। এই দুটো আমার যাওয়ার খুবই ইচ্ছে আছে, অ্যান্ড যদি সুযোগ হয় তাহলে একটু ইয়ের সাইডটাতেও যেতে পারি, আমাদের টাইগার হিল, অ্যান্ড দেন সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আবার ম্যাল রোডে। দেন দার্জিলিং ম্যালে একটু চিল করব, রিল্যাক্স করব, অ্যান্ড তারপর আবার আমার হোমস্টেতে ব্যাক। ওহ, বলতে বলতে দেখো কি সুন্দর সিনিক বিউটি আর একটা। সো বিউটি এখানে প্রত্যেক কর্নারে কর্নারে, মানে তুমি একটা মোড় ঘুরবে পাহাড়ে আর একটা সুন্দর সিনিক বিউটি তুমি দেখতে পাবে। এই যে লেফট সাইডের রাস্তাটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে বিজন বাড়ির রাস্তা চলে গেল। এদিক দিয়ে হচ্ছে বিজন বাড়ি যেতে গেলে তোমরা এই লেফট সাইডে চলে যাবে, আর আমরা এখন এদিক দিয়ে চলে যাবো সোজা। এই আমরা চলে এলাম ঘুম, অ্যান্ড এখান থেকে আমরা অ্যাকচুয়ালি লেফট নিয়ে দার্জিলিংয়ের সাইড যাব। এই সামনে আর এক রাইডার দাদাকে দেখছো তোমরা, পুরো মোবিল না পেট্রোল কি নিয়ে যাচ্ছে পিছনে করে জানি না।
সকালবেলা বলে এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই আছে এখনো, বাট ভীষণ কনজেস্টেড এই রাস্তা। মানে এটা যা ভিড় হয় এই রাস্তাটা, কলকাতার মতো জ্যাম লাগে এই রাস্তায়। এটা হচ্ছে হিলকাট রোড টুয়ার্ডস দার্জিলিং। এইবার বোধহয় একটু নেভিগেশনটা মেরে নিলেই ভালো হতো নাকি, কারণ আমি অত ভালো করে চিনি না বাতাসিয়া লুপের জায়গাটা। চলো এই জায়গাটা একটু দাঁড়াই, দাঁড়িয়ে নেভিগেশনটা মারি। ওই জায়গাটা ইচ্ছে করে দাঁড়ালাম না ফ্ল্যাট সারফেস থাকার কারণেও, কারণ আমরা এইখানে দাঁড়াবো। ও লেফট সাইডের ভিউটা একবার দেখো তোমরা, অসাধারণ ভিউ। নট সো মাচ গ্রেট বাট কেমন, পাহাড়ের প্রত্যেকটা ভিউই ভালো। আমরা যাব বাতাসিয়া লুপ এখান থেকে আর একটুখানি, 3 মিনিট, 850 মিটার। হ্যাঁ, দরকার ছিল না নেভিগেশনের, বাট স্টিল কি দরকার, কোথায় এগিয়ে যাবো আরো বেশি, তার থেকে থাক, মারা থাক। এই রাস্তাটা তাড়াতাড়ি বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাবো আমি, মানে এই রাস্তায় 10টা 11টা বাজলেই পুরো আর বেরোনো যাবে না, যা গ্যাঞ্জাম বাঁধে এই রাস্তাটা দিয়ে। কনজেস্টেড এরিয়া দেখো, লেখাই রয়েছে, খুব ভালো করে জানি আমরা যে এটা কনজেস্টেড এরিয়া। এত জ্যাম হয় বাপরে বাপ। তার উপর আরও বাতাসিয়া লুপটা বোধহয় এখান থেকে শুরু হচ্ছে কি, হ্যাঁ এখান থেকেই শুরু হচ্ছে। এটা आउट। दीदी ये बतासिया लूप का एंट्री कहाँ से है? यहीं से? अच्छा, पार्किंग कहाँ पे है? नीचे, अच्छा। আর এই আমরা এন্টার করে গেছি বাতাসিয়া লুপে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি ফি কিন্তু 50 টাকা করে পার পারসন। সো দ্য ফেমাস বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের। অ্যান্ড এখান থেকে এই যে সব টেলিস্কোপ টাইপের রাখা রয়েছে, এগুলো সব হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখায়। বাট আজকে পুরোপুরি ক্লাউডি লাগছে কাঞ্চনজঙ্ঘার সাইডটা, সো দেখা যাবে না মনে হয়। ওই যে সামনে মেঘের ওপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পিক। সো মেঘের ওপর দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, আমি জানি না ভিডিওতে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, বাট এই জায়গাটায় মেঘের ওপরে যে পিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অ্যান্ড এই ভিউটার জন্যই এখান থেকে সবাই এই যে বাইনোকুলার রাখা রয়েছে সব কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য। এগুলো কিন্তু 50 টাকা করে নেয়। হ্যাঁ, এই তোমরা দেখছো বাতাসিয়া লুপের ভেতরটা। বাতাসিয়া লুপ দিয়ে টয় ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা পুরো বাতাসিয়া লুপ ঘুরে সোজা ঘুম স্টেশনে চলে যাবে। এই দেখো ট্রেনটা এখানে দাঁড়ালো। এই বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে একটু পিস প্যাগোডা। সো বাতাসিয়া লুপের ভিউ তোমরা সবাই দেখলে। বাতাসিয়া লুপে আমরা টয় ট্রেনও দেখতে পেলাম। সো ইট ওয়াজ লাকি ডে, কারণ আমরা এই 10টার অ্যাবাউটে এসেছি। 10টার অ্যাবাউটে এলেই আর কি টয় ট্রেনের দেখা পাওয়া যায়।
তখন আর কি টয় ট্রেনটা ছাড়ে। ওই যে গাড়িটা যাচ্ছে এইদিকে না, আমরা লেফটে টার্ন নেবো। সামনে কি খোলা আছে? এইটা বোধ হয় पीस पैगोडा का साइड का रास्ता यही ना? पीस पैगोडा जो है, पीस इधर से ना? हाँ ठीक है। এই আমরা চলে এলাম পিস প্যাগোডার দিকের রাস্তা। ম্যাপ দেখতে গিয়ে একদম খেয়াল করিনি দাদা, লাগেনি কোথাও, টাচ হয়নি। দাঁড়িয়ে নি একটু। একটা দুটো একটু থাকবেই, আমার বারবার একই ভুল হচ্ছে, যেটা আমার করা উচিত নয়। সেটা হচ্ছে আমার রোডের মধ্যে ম্যাপ দেখার বড্ড বাজে অভ্যাস। বাহ, কি দারুণ ভিউটা লাগছে। আচ্ছা, এখান দিয়ে কি সোজা যেতে হবে আমাদের? সিভিল রোড, হ্যাঁ, আর্মি স্কুল, ইকো হলিডে, আই থিঙ্ক এই রাস্তাটাই। আচ্ছা, সকাল থেকে একটু দিনটা খারাপ যাচ্ছে মনে হচ্ছে, একটু দেখে শুনে চালাতে হবে। এরকম নতুন চ্যালেঞ্জওয়ালা দিন গেলে আমারও একটু বেশ খারাপ লাগে না। আচ্ছা, এটা পিস প্যাগোডাই তো, একবার দেখে নি ভাই। এম আই শিওর অন দিস? কতটা এখান থেকে? আরও 2.4 কিলোমিটার। এটা কি ভাই? এখনো 6 মিনিট আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখতে দেখতে কেটে যাবে 6 মিনিট, সো চাপ নেই। দেখতে পাচ্ছ এইসব রাস্তায় কিন্তু খুব একটা ট্রাফিক নেই, অলরেডি ট্রাফিকের রাস্তাটা আমরা ছেড়ে এসেছি। যে রাস্তাটায় মেন ট্রাফিকটা ছিল সেটা হচ্ছে তোমার ওই হিল কাট রোড আর কি আমাদের। ये पीस पैगोडा की तरफ, वहाँ से ऊपर लेने के बाद आपको पीस पगोडा, कहाँ पे? पीस पगोडा की तरफ, दार्जिलिंग का जो पगोडा है, ये नहीं है? गूगल मैप पे यही दिखा रहा था। ये शॉर्टकट वाला रास्ता है, अच्छा, यहाँ से नहीं जा पाएंगे? हाँ जाइएगा नीचे, हाँ हाँ, नीचे ग्राउंड भी देख लीजिएगा हिमालय, अच्छा, वहाँ से राइट ले लेंगे सर। ओके। नीचे लोग भी बताए कि इस तरफ चले जाओ। तरफ से नीचे एक रास्ता है। अच्छा अच्छा अच्छा, ठीक है। তো গুগল ম্যাপ দিয়ে এসে ফেসে গেলাম। তোমরা দেখতে পেলে
এটা দিয়ে পিস প্যাগোডা যেতে দেবে না, बोलছে नीचे आने के तरफ एक रास्ता मिलेगा वहाँ से जाना पड़ेगा। এই জায়গাটা আর্মির এরিয়া, সো এখান দিয়ে ঢুকতে দিল না। ওই জন্য বলি রাস্তাটা এত সুন্দর আর কোনো ট্রাফিক নেই কেন। ये तो देखने से आई मीन এই রাস্তাটা তো দেখে মনে হচ্ছে ঠিকঠাক যাচ্ছি, দেখি। সো যতই তোমরা ঠিকঠাক গুগল ম্যাপ দেখে আসো, পাহাড়ে বেস্ট হবে তোমরা লোকাল কাউকে সবসময় জিজ্ঞেস করে নেবে যে কোনো রাস্তায় যাওয়ার আগে। বাট আমার আজকে লাক খারাপ, তাই লোকালকে জিজ্ঞেস করলাম, তাও আমাকে ওই রাস্তাটাই দেখালো, যে রাস্তা দিয়ে আগে আমি গিয়ে আবার ফেরত এলাম, আর্মির রাস্তাটা। এই রাস্তাটা তো এখনো অবধি ঠিক আছে, এখন দেখা যাক কীরকম কী কন্ডিশন আসে সামনে। দেখতে পাচ্ছ এখানে সব পাহাড়ি বাড়ি ঘর, এখানে সবাই কাজ করছে অলরেডি। পাহাড়ের গলি গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি, আলুবাড়ি। ওকে, আমরা পুরো পাহাড়ের গলি গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। অ্যান্ড সামনে ভিউটাও দেখো, দেখতে থাকো সামনে ভিউটা। বুদ্ধিস্ট টেম্পল, উপরে বোধহয় কোনো টেম্পল রয়েছে এখানে। ওকে, এখনো 16 মিনিট। অলরাইট, 16 মিনিট। এরকম রাস্তা থাকলে কোনো চাপ নেই, শুধু অবশ্য কোনো রাস্তাতেই কোনো চাপ নেই সকালবেলা, কারণ সে যে রাস্তায় থাকুক না কেন পার করে যাব। ফাইনালি এই এখন আমি দার্জিলিংয়ের পিস প্যাগোডায়। অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দূরে, এইটা হচ্ছে দার্জিলিংয়ের পিস প্যাগোডা। অ্যান্ড এই পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বহুত কষ্ট করে এসেছি, লাস্ট অবধি ফিল করছিলাম যে কেন এলাম, তার কারণ দু জায়গায় আর্মির এরিয়াতে আটকালো আমাদের, তারপরে ফাইনালি মেন রোডটা দিয়ে এলাম। সো তোমরা যারা আসবে গুগল ম্যাপ দেখে এসো না, গুগল ম্যাপ পুরো উল্টোপাল্টা দেখাচ্ছিল। যে দুটো শর্টকাট দেখিয়েছে দুটোই আর্মির এরিয়ায় পুরো ব্লকড। সো বাকি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্লেস, খুব সুন্দর ভিউ, পাইন গাছের ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। সো দেখতে থাকো ভিডিওটা। এই তোমরা দেখছো আমরা 1 সেকেন্ড হিলকাট রোডে। অ্যান্ড ম্যাল পৌঁছতে এখনও লাগবে 8 মিনিট সময়, 1.5 কিলোমিটার দূর এখান থেকে। অ্যান্ড হিলকাট রোডের যা জ্যাম তা লেগেই গেছে অলরেডি মনে হচ্ছে। না, এখনও অতটাও জ্যাম লাগেনি।
এই হচ্ছে মাল্টি লেভেল ডিআরসি কার পার্কিং, দার্জিলিংয়ের ফেমাস। এখানে কোথাও পার্ক করতে হলে সবাই এখন এখানেই ফোর্স করে পার্কিংয়ের জন্য। पार्किंग कहाँ करे? এই আমি আছি এখন দার্জিলিং ম্যালে। তোমরা দেখতে পাচ্ছ ম্যালের ভিউ, বৃষ্টির পরের ম্যালের ভিউ। একটু আগেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। অ্যান্ড এই আমি ম্যালে দাঁড়িয়ে শ্যুট করছি। আজকে 16 তারিখ, সম্ভবত 16ই অক্টোবর। সো 16 তারিখে ম্যালের কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই জাস্ট বৃষ্টিটা হয়ে ছাড়লো এক্ষুনি। আকাশের কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। সো আমি 4 দিন ট্রিপের মধ্যে এই ফার্স্ট আমি একটু বৃষ্টি পেলাম দার্জিলিং ম্যালে। তাছাড়া 3 দিন পুরো শুকনো ঘুরে ঘুরে বেরিয়েছি, কোনো রকম কিচ্ছু বৃষ্টি পাইনি। অ্যান্ড এই এখন দেখতে পাচ্ছ তোমরা দুপুর 12টা বাজে আই থিঙ্ক। একবার দেখে নিই ঘড়িতে কটা বাজে, 1টা বাজে। সো এই হচ্ছে দুপুর 1:12 সময় ম্যালের ভিউ, দার্জিলিং ম্যাল। এই আমরা দার্জিলিং ম্যাল থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি আবার, টুয়ার্ডস লেপচা জগৎ। অ্যান্ড ম্যালে ডিসেন্ট ভিড় ছিল আজকে, খুব বেশি ভিড় ছিল না, বাট বৃষ্টি এসে গেছিলো। যেমন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি রাস্তাঘাট পুরো জলকাদা হয়ে রয়েছে এখানে। তার কারণ বেশ ভালো বৃষ্টি হয়েছে আজকে দার্জিলিংয়ে। भैया जोर बांग्लो मोड़ की तरफ जाना है। हाँ हाँ, ये लेपचा की तरफ जाने के लिए वहीं से जाए, लेफ्ट इसी रास्ते से। हाँ हाँ, उसके बाद 50 मीटर आगे जाके ही आपको लेफ्ट वाला ले जाएंगे तो ओके ओके। कालिम्पोंग रूट लीजिएगा तो मिल जाएगा। हाँ कालिम्पोंग कहाँ जाना है? लेपचा जगत। वो लेफ्ट जगह जाना है। हाँ नीचे से जाइए, ठीक है? अच्छा। नीचे से जाइए, लेफ्ट लीजिए। हाँ वहाँ से लेफ्ट लेने से आप जोरबंगलो घूम स्टेशन पहुँचेंगे। हाँ हाँ वहीं पे, वहाँ से राइट पे। वहाँ से राइट। हाँ तो ये नीचे से घूम स्टेशन जाएगा पूरा, हाँ ना यहाँ से जाएंगे मेन हिल कट रोड पे उठेंगे। अच्छा वहाँ से लेफ्ट पे, अच्छा ठीक है, ऊपर से भी जाते पहुँच जाएंगे, लेकिन आपको फिर राइट लेके आना पड़ेगा। समझ रहा हूँ। ये नीचे से ही आसान हो, ठीक है। थैंक यू भैया। ये हम लोग आ गए हिल कट रोड पे, एंड आई लव इट बिकॉज अब यहाँ से मुझे नेविगेशन की ज़रूरत नहीं है। एंड রাস্তাটা দেখছো তোমরা হিলকাট রোডের, একটু বৃষ্টি হয়ে জল কাদায় কি করে দিয়েছে। মেরা বাস চলে তো শিলিগুড়ি যাওয়ার আগে বাইকটা একটু ধুয়ে নিই আর একবার, বাট এখানে কোথায় আর ওয়াশ করাবো। আর আমার শিলিগুড়ি গিয়ে ওই লাগেজ প্যাক করা থাকবে, খুলতে ইচ্ছে করবে না তখন আর।
অ্যান্ড এই বলতে বলতে আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপ কমপ্লিট। আজকে লাস্ট ডে পাহাড়ে বাইক চালানোর, সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু গাড়ি কোথাও ধোয়ানোর জায়গা পেলে ভালো হতো, কালকে এতটা রাইড করব, এরকম গাড়ি নিয়ে যাব। দুটো রুমই আমি ভালো পেয়েছি এবার মোটামুটি। প্রথমটা তো খুবই ভালো ছিল হোমস্টেটা, অ্যান্ড এই যে সেকেন্ড হোমস্টেটা এখন আছি এটাও মোটামুটি ডিসেন্ট। सो बाइक वॉश होता है भैया? बाइक वॉश कितना टाइम लगेगा? कितना बजे तक खुला हुआ है? 4 साढ़े 4 तक। मैं फिर होम स्टे पे रह रहा हूँ, थोड़ा वहाँ से घूम के आता हूँ फिर। ওফ, বলতে বলতে দেখো সামনের মেঘগুলো কি সুন্দর লাগছে, কতটা ক্যামেরায় আসছে জানি না। আচ্ছা আমি আবার একবার দেখে নিই তো আমার ভিউটা ঠিকঠাক আছে তো। মনে হচ্ছে ন্যারো, হ্যাঁ ঠিক তাই, ন্যারো ভিউতে শ্যুট হচ্ছিল। অল রাইট গাইজ, সো তোমরা সবাই দেখলে আজকের ভিডিওটা। আমরা বাতাসিয়া লুপ গেলাম, আমরা দেন পিস প্যাকোটা গেলাম, সেখানে আমরা আর্মি ক্যাম্পের মধ্যে ঢুকে গেছিলাম, অ্যান্ড দেন সেখান থেকে আমরা দার্জিলিং ম্যালেও গেলাম। সো ভিডিওটা ভালো লেগে থাকলে ওয়ান্স এগেন একটা লাইক করে দাও, অ্যান্ড এই অসাধারণ ভিউটার জন্য তো একটা লাইক করেই দাও প্লিজ। সো অ্যান্ড সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কারণ ওয়ান্স এগেন আমি কনসিস্টেন্ট না ভিডিও নিয়ে। সো তোমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অ্যান্ড এই ভিউর জন্য লাইক করো, অ্যান্ড দেখতে থাকো এই চ্যানেলটা, আরও এরকম ভিডিও আমি ভবিষ্যতে নিয়ে আসবো। সো অল রাইট, দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলো বাই বাই।